হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের দিনটা আমরা বেরিয়েছি চাকলা ধামের দিকে। চাকলা ধামটা আমাদের বাড়ির থেকে 46 কিলোমিটার দেখলাম। তো আমরা যেহেতু ডানলাপে থাকি, আমরা ধরে নিয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা, আর এখান থেকে আমরা সোজা চলে যাব একদম চাকলা ধাম। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আরও কয়েকটা জায়গার ঘোরার, তবে প্রথমেই যাব চাকলা ধাম। তো পুরো ডিটেলসটা দিতে থাকছি আপনাদেরকে। আপনারা তো সকলেই জানেন চাকলা ধাম লোকনাথ বাবার মন্দির ভীষণই ফেমাস। আমরা আজকের একটা দিন চুজ করেছি, মানে কোনো বিশেষ কোনো দিন আজকে নয়, তো সে কারণেই ভাবছি ভিড়টা একটু কম হবে। তো গিয়ে আপনাদেরকে জানাচ্ছি কিরকম ভিড় থাকে বা ওখানে ভোগ খাওয়ার কি নিয়ম, পুরো ডিটেলসটা দিচ্ছি। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে আর কিভাবে যাবেন সেটা আপনাদেরকে জানিয়ে রাখবো। সবার আগে শেয়ার করি কিভাবে যাবেন। তো আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি, তো সেই ডিটেলসটা আমি যেতে যেতেই দিতে থাকবো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা ধরে এয়ারপোর্ট থেকে বাদিক নিলাম, কারণ এটাই যশোর রোড। আর এরপরে বারাসাত ডাকবাংলো মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, যেহেতু যশোর রোডটা ওইদিকেই টার্ন হয়ে যাচ্ছে। আর তারপরে কিভাবে যাচ্ছি সেটা আবার যেতে যেতে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো, কারণ আমিও আজকে প্রথম যাচ্ছি আর আমি কিন্তু গুগল ম্যাপের হেল্প নিচ্ছি। আর যদি ট্রেনে করে যান তাহলে শিয়ালদার থেকে বনগাঁ লোকালটা ধরে নিতে পারেন, ওখান থেকে গুমা স্টেশন। তো গুমা স্টেশন থেকে কিন্তু আবার চাকলা ধামটা 12 কিলোমিটার মতন দূরত্ব আছে। তো টোটো বা অটো ধরতে পারেন, কিন্তু একটু সময় লাগবে। মোটামুটি 30 থেকে 35 টাকা মতন ভাড়া নেয়, আর পৌঁছাতে গেলে মোটামুটি 20-25 মিনিট লাগবে। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, এটা ক্রস করে গেলাম। এটাই হচ্ছে ডাকবাংলো মোড়, আমরা এই ডান দিকটা নেব। এটা কৃষ্ণনগর রোড আর এটা যশোর রোড। এটা এখান দিয়ে গেলে কিন্তু বনগাঁও পৌঁছানো যাবে। রাস্তা কিন্তু আমরা এর মাঝখানে কোথাও ঘুরিনি, একদম সোজা যাচ্ছি। এই ডান দিকের রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমাদের গুগল ম্যাপে বাদিকটা দেখাচ্ছে, তাই বাদিকটাই চুজ করলাম। এই জায়গাটার নাম হচ্ছে চাপাডালি মোড়। যশোর রোড দিয়ে বেশ অনেকটা সোজা আসলাম, কিন্তু এবারে আমাদেরকে ডান দিক নিয়ে নিতে হচ্ছে। ডান দিক রাস্তাটার নাম হচ্ছে বীরাবাদর রোড। তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানকার গাছগুলো কিন্তু মানে দারুণ দারুণ, বহু পুরনো গাছ, পুরো রাস্তা জুড়ে এরকম গাছ দেখতে পেলাম। এই যে এটা হচ্ছে বীরা চৌমাথা, আর 100 মিটার পরেই আমরা ডান দিক নেব। এই ডান দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি। এই যে রাস্তা, এখান থেকে রাস্তাটা একটু সরু হয়ে গেল বনগাঁ রোডের থেকে, কিন্তু দুটো গাড়ি মোটামুটি আসা যাওয়া ভালোভাবেই হবে। এখন যেহেতু এখানে কনস্ট্রাকশন হচ্ছে বাদিকটায়, সে কারণে রাস্তাটা একটু সরু। এখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা নেব। এই রাস্তাটার নাম চাকলা রোড। এই রাস্তাটা সোজা আমরা চলে যাব, 6.4 কিলোমিটার দেখাচ্ছে। তারপরেই হচ্ছে চাকলা ধাম। চাকলা রোডটা ছেড়ে আমরা বাদিকটা নিয়ে নিলাম, এখান থেকে 450 মিটার দেখাচ্ছে। আর এখন অবধি আমরা রাস্তা বেশ ভালো পেয়েছি। আপনারা যারা গাড়ি করে আসবেন তারা নিশ্চিন্তে এই রাস্তাটা ধরে নিতে পারেন। এই চলে আসলাম আমরা চাকলা ধাম, আর এই গেট থেকে ভেতরে ঢুকে যাচ্ছি। এখানেই গাড়ি রাখার ব্যবস্থাও আছে। মন্দিরের সামনেই গাড়ি রাখার জায়গা। আর 2 চাকা গাড়ি 10 টাকা, 3 চাকা গাড়ি 30 টাকা, 4 চাকা গাড়ি 50 টাকা, আর 6 চাকা গাড়ি 100 টাকা। আর এখানে জুতো জমা রাখার জায়গা। এখানে যারা বাইকে করে আসবেন তাদের হেলমেট রাখারও ব্যবস্থা আছে।
জুতো প্রতি জোড়া 2 টাকা আর হেলমেট 5 টাকা। বাহ, কি সুন্দর মন্দিরটা, বেশ সুন্দর। এই জায়গাগুলো ভক্তদের থাকার জন্য জায়গা। এখানকার রুম রেন্ট 300 থেকে 400 টাকা। সেটার ডিটেলসটা আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে। অবশেষে পৌঁছে গেছি চাকলা ধাম। তো মন্দিরটি দেখে কিন্তু একদম মন ভরে যাচ্ছে। আমি ভাবতে পারিনি এতটা সুন্দর, ছবিতে দেখেছিলাম, তবে চোখে দেখে সাংঘাতিক বুঝতে পারছি। একদম সাদা রঙের মন্দিরটা আর দারুণ কারুকার্য। এখনও আমরা ভেতরে ঢুকিনি, তো এইবারে আগে চলুন ভেতরে যাই, বাবার দর্শন করি। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভেতরে বাবার মূর্তি। শ্রাবণ মাসে ভক্তদের সমাগম যখন হয় তখন এই মূর্তিতেই কিন্তু জল ঢালা হয়। মেন মন্দিরটা এর পাশেই আছে। আমরা আগে এই দিকটা ঘুরে তারপরে মেন মন্দিরের দিকে যাচ্ছি। শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামী। সকাল 9টা থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয়ে যায়। এখানে রাজভোগ 75 টাকা, খিচুড়ি ভোগ 35 টাকা। রাজভোগ পার্সেল করে নিয়ে যেতে চাইলে 75 টাকা, আর খিচুড়ি ভোগ পার্সেল করে নিয়ে যেতে চাইলে 40 টাকা। কোনো রকমের এনকোয়ারি করতে চাইলে এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। ভোগ খাওয়ানোর সময় দুপুর 1:30টার থেকে। এইবারে চলুন মেন মন্দিরের দিকে। এখানে পুজো দেওয়া হচ্ছে ডালা কিনে, বাইরে সব ডালা কিনতে পাওয়া যাচ্ছে, আর এখানে বাবার পুজোটা দেওয়া হচ্ছে। বাহ, আজকে কিন্তু মন্দিরে আমরা ভিড়টা পেলাম না, যে কারণে এখানে একদম সামনের দিকেই তাড়াতাড়ি পুজো দেওয়া যাচ্ছে। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে গেলে, যেটা এই পেছনের দিকে লাইনটা, সেই লাইন দিয়ে ঢুকতে গেলে কিন্তু 100 টাকা করে পার হেড, একদম বাবার কাছে যাওয়া যাচ্ছে। এই ভেতরে দেখুন অনেকেই বসে আছে, ওই জায়গায় যেতে গেলে কিন্তু 100 টাকা করে পার হেড লাগছে। মন্দির খোলা থাকে সকাল 6টার থেকে রাত 8টা অবধি। একটু ওপর দিকটায় যাই, দেখে আসি কি আছে। উপরতলায় সিদ্ধিদাতা গণেশের একটা বিগ্রহ। আরও এখানে মন্দির আছে, দেখি কি। আচ্ছা, এখানে জগন্নাথ দেব, গৌরনিতাই, লোকনাথ বাবা, আর এইদিকে শিব পার্বতীর একটি বিগ্রহ। উপরতলা থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণটা দারুণ সুন্দর লাগছে। আজকে কিন্তু ভিড় একদমই কম, দেখেই বুঝতে পারছেন।
আর এই জায়গাতে যজ্ঞ হয়, মহাযজ্ঞ। বিশেষ দিনে এখানে অনুষ্ঠান যখন খুব বড় করে হয় তখন এখানকার যজ্ঞ দেখার সুযোগ করতে পারবেন। মন্দিরটি এতটাই বড় যে ওই সামনের থেকে ছবি তুলে আপনাদেরকে পুরো দেখাতে পারছিলাম না, তাই একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এখান থেকে ভিউটা সাংঘাতিক লাগছে। এই লাল রঙের শেড দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন মন্দির। আর এই জায়গাটা বেশ সুন্দর বসে থাকার জন্য, মানে ভীষণ মনে শান্তি পাবেন, এটা ফর শিওর। দারুণ দারুণ লাগলো আমার। মন্দিরের পেছন দিকটি একটা ছোট্ট মেলা মতন বসে, কয়েকটা স্টল আছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। ধামে এসে কিন্তু বেশ একটা আলাদা শান্তি এখানে, ভালো লাগছে। আর ভিড়টা যেহেতু কম, আমরা ভেবেছিলাম গরমটা হবে সাংঘাতিক, কিন্তু গরম থাকা সত্ত্বেও কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি যেরকম আগেই বলেছিলাম আমরা এখান থেকে আরও অনেকগুলো জায়গা যাব, তো সেই জায়গাগুলো কোথায় কোথায় যাব সেটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা কিন্তু পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখান থেকে যাব ধ্যানকুড়িয়া রাজবাড়ি, আর তারপরে যাব এখান থেকে চন্দ্রকেতুগড়, যেটা একটা আর্কিওলজিক্যাল সাইট। তো সেই ডিটেলসগুলো পরের ব্লগে দিতে থাকবো। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে।